হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। আমার নতুন একটা ব্লগে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকের এই ভিডিওটা আমি শুরু করছি। আগের ব্লগে দেখতে পেলে পিসির বাড়ির থেকে আমি মায়ের মামার বাড়ি যাচ্ছি আইব্রো ভাতের জন্য। সেখান থেকে আমি এই যে শাঁখাপলা তত্ত্বের কিছু ট্রে বা তত্ত্বসূচি সমস্তটা কেনাকাটা করেই তারপরেই গিয়েছিলাম মামার বাড়িতে। আমরা ট্রেন থেকে নেমেছি তো অনেক আগে, কিন্তু আমাদের আর কি কেনাকাটা করতে করতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল। প্রায় 2-2.5 ঘন্টা মতো আমাদের কেনাকাটা করতে টাইমটা চলে যায়। সে কারণে আমরা ওই 9টার পরে তো ঢুকি, ওই জন্য একটু লেট হয়ে যায়। তারপর এখানে মা মিষ্টি নিচ্ছে, মিষ্টি নিয়ে চলে এসেছিলাম মামার বাড়িতে। তো এটাও আমার মামার বাড়ি। তো এখানে আইব্রো ভাতের পর্ব শুরু হয়ে গিয়েছে, আর প্রথমেই এই ফটোশ্যুট হচ্ছে, তারপর আশীর্বাদ, তারপর আমি আইব্রো ভাতটা খেয়ে দিয়ে তারপরে আমি ওখানে ব্লগটা স্টপ করে দেবো। তারপরে আর কন্টিনিউ করা হয়নি, যে কারণে ব্লগটা খুব একটা বড় হয়নি। সেজন্য আমি পরের দিনের কিছু ক্লিপ আমি এখানে অ্যাড করে দেব। তো গরমের মধ্যে তো নতুন শাড়ি পরে একেবারেই অবস্থা খারাপ, তার মধ্যে ফটোশ্যুট হচ্ছে। আর এখানে আইব্রো ভাত পর্ব 10 লেখা আছে, কারণ এটা 10 নম্বরের পর্ব হচ্ছিল। তারপর ফটোশ্যুট করতে করতে তারপরে আইব্রো ভাতের পর্ব শুরু হয়ে গেছিলো আর কি। আশীর্বাদটা করছে এক এক করে দিদা, দাদু, সবাই আর কি আশীর্বাদটা করে নেবে।
এই শাড়িটা আমি পরে আছি সেটা আর কি মামার বাড়ির থেকে দেওয়া হয়েছে। আর প্রচুর প্রচুর আইটেম রান্না করেছিল যা আমি খেতেই পারিনি। তো যে কটা খেয়েছি প্রত্যেকটা রান্না খুব খুব ভালো হয়েছিল। এটা হচ্ছে মায়ের মামার বাড়ির দিক থেকে মায়ের বোন। তো আমার তো সম্পর্কে মাসি, সম্পর্কে যেহেতু মাসি তো সম্পর্কে বড়, কিন্তু বয়সে আমার থেকে ছোট, 2-3 বছরের ছোট। তবুও আমাকে আশীর্বাদ করছে, কারণ যেহেতু সম্পর্কে বড় ওই জন্য। তাই আমরা রীতিমতো ওর সাথে আড্ডা মারতে মারতে আর কি আশীর্বাদটা করছি। আর আমরা দুজনকেই তুই তুই করেই কথা বলি, কারণ আমরা বন্ধুর মতো মিশি। এই যে পুরোটাই আড্ডা। আশীর্বাদ পর্ব কমপ্লিট হয়ে যাওয়ার পরে এরপর আমি খাওয়াটা শুরু করেছি। এত কিছু আইটেম যে আমার পক্ষে এত কিছু খাওয়া কখনোই সম্ভব না। আমি খুবই অল্প খেয়েছি, তো অল্প অল্প করে খেয়েছি, সব কিছু খেতে পারিনি। তো আইটেমের মধ্যে ছিল পোলাও, সাদা ভাত, 5 রকম ভাজা, আর চাটনি, পাঁপড়, মাংস, মানে ওখানে ছিল চিকেন কষা, তারপর ডাল ছিল, মুড়ো ঘন্ট, পাবদা মাছ ছিল, মালাইকারি, মাছের কালিয়া, মুড়ো ঘন্ট, দই, পায়েস, 5 রকম মিষ্টি, আইসক্রিম, স্যালাড ছিল, চিকেন কাটলেট, আর চিপস ছিল, চকলেট ছিল, 2 রকমের কোল্ড ড্রিঙ্ক ছিল, ফ্রুটি এবং থামস আপ, সবই ছিল। কি নেই! তো আমি তো এত কিছু কখনোই খেতে পারবো না, তো সেই জন্য অল্প অল্প করে খেয়েছিলাম। তারপর তো ব্লগটা কন্টিনিউ করা হয়নি রাতের বেলায়, সেই জন্য সকালবেলা এই যে আমি চা খাচ্ছিলাম, চা খেয়ে তারপর গিয়েছিলাম হেয়ার কাট করার জন্য। যেহেতু 1 বছর নাকি হেয়ার কাট করতে নেই, তো সেই জন্য আমি একটু বেশি করেই হেয়ারটাকে কাট করেছিলাম, কারণ আমার চুলটা প্রচণ্ডই লম্বা ছিল। তো সেটাকে অনেকটাই ছোট করে দিয়েছি, কারণ বাড়ির থেকে সবাই বলেছিল ছোটই করে দে, গরমের মধ্যে অত বড় চুল না রাখাই ভালো। তো ওই জন্য ছোট করেছি। সবাই তো ওই লম্বা চুল দেখে দেখে অভ্যস্ত হয়ে গিয়েছে, তো একটু সবাই অন্যরকম চাচ্ছিল, তো ওই জন্য ছোট করে দিয়েছি। তারপরে তো আইসক্রিম ছিল, তো সেটাও আমি সকালে খেয়ে বেরিয়েছিলাম, আবার বাড়ি আস্তে আস্তে ঠিক আবার আরেকটা আইসক্রিম খেয়েছি। তো আইসক্রিম চলতেই আছে। তারপরে এই যে বিকালবেলা আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তারপর মা আর বোন গিয়েছিল ট্রেনে করে, আর ও যেহেতু এসেছিল এখানে ওই জন্য ওর কিছু কেনাকাটা ছিল, নেমন্তন্ন ছিল, তো ওর সাথে আমি চলে গিয়েছিলাম। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটা খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর তোমরাও ভালো থেকো। টাটা।